আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? কমেন্টে আমাদেরকে সকলকে জানাবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مدينة
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। কি ভাই, মদিনায় বন্ধুগণ আমাদের যেতে মন চায় না? যদি আমাদের অন্তর ওই মদিনায় না যেতে চায়, যদি দুনিয়া দুনিয়াই করে পড়ে থাকি, তাহলে কবিতার ভাষায় বলেন, ও দিল হে নেহি জু না ঝুকে সোয়া মদিনা, ও দিল হে নেহি জু না ঝুকে সোয়া মদিনা, ओ सर है नहीं जो न हो कुर्बान मोहम्मद, ओ सर है नहीं जो न हो कुर्बान मोहम्मद। কবি বলেন যে ওই দিল দিল না যেই দিল মদিনাতে যেতে চায় না, আর ওই কুরবান ওই মাথা মাথা না যেই মাথা নবীর জন্য কুরবান হতে চায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ও মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মদিনার মুসাফির হিসাবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে ইসলাম প্রচার এর উপলক্ষে এই সংক্ষিপ্ত মজলিসে বসার এবং যে সকল বন্ধুগণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যারা আমার এই ভিডিও দেখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, যেই মালিক দু একটা কোরআনের কথা এবং হাদিসের কথা বলা শোনা তৌফিক দান করলেন। সকলেই জবান খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 277 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং আমিলুস সালিহাত নেক কাজ করেছে, নেক আমল করেছে এবং বিশেষভাবে নামাজের পাবন্দি করেছে, যাকাত আদায় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য সওয়াব সংরক্ষণ করে রাখা হয়েছে এবং তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা আয়াতের বিষয়ে আমি
অধম, আমি গুনাহগার, আমি মূর্খ, আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময় দু একটা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কঠিন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। জোরে বলেন, কিসের হিসাব হবে ভাই? নামাজের হিসাব হবে। তো নামাজ বলেন আর সালাত বলেন, দুটাই এক। তো সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের পূর্বে তার একটাই নসিহত ছিল, যেও আমার সাহাবারা নামাজ আদায় করো, নামাজ। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, যারা নামাজ ঠিকমতো আদায় করবে তাদের কোনো ভয় নাই। সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, যাদের নামাজ ঠিকমতো আদায় আছে তাদের কোনো ভয় নাই। তো আজকে আমরা যদি ঠিকমতো নামাজ আদায় করি, আমি আপনি মনে করতেছি যে দুনিয়ার কাজকর্মের মধ্যে আমরা লোভে পড়ে, দুনিয়ার মাহায় পড়ে আমরা নামাজ ঠিকমতো আদায় করতেছি না। যদি এই নামাজ ঠিকমতো আদায় করি, গুনাহের মধ্যে যতই লিপ্ত থাকি আমি আর আপনি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা তুমি যতই গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকো না কেন, একদিনে নামাজ তোমাকে অবশ্যই এই সমস্ত গুনার কাজ থেকে তোমাকে হেফাজত করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তুমি যেই খারাপ কাজের মধ্যেই থাকো না কেন, যে অবস্থার মধ্যেই তুমি থাকো না কেন, যতই বড় তুমি গুনাহগার হও না কেন, যদি নামাজটা ঠিক মতো আদায় করো, একদিন এই নামাজ তোমাকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক বাদশাহ, আপনাদের শিক্ষার জন্য একটা হাদিস থেকে একটা ঘটনা বলতেছি। একজন বাদশাহ ছিলেন, এই বাদশাহ ছিলেন অনেক নেককার, তার বিবিও ছিল নেককার। বাদশাহ একদিন তার বিবিকে বলতেছেন, বিবি, আমাদের একটা আদরের যে কন্যা সন্তান আছে, এই বাদশার যে মেয়ে কন্যা সন্তান ছিল, এই কন্যাটাও ছিল অনেক দিনদার এবং 5 ওয়াক্ত নামাজি। বাদশাহ একদিন তার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি জান, আমাদের মেয়েটা যেমনভাবে আল্লাহওয়ালা দিনদার একজন মহিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দিনদার 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দিয়েছেন। আমাদের আদরের কন্যা তিনিও 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সুতরাং বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে, আমাদের কন্যাকেও বিবাহ দেওয়ার দরকার। বাদশাহ তার স্ত্রীকে বলতেছেন, ও বিবি, যেমনভাবে আমাদের কন্যা 5 ওয়াক্ত নামাজি, তেমনিভাবে একটা সুন্দর যোগ্য 5 ওয়াক্ত আল্লাহর প্রিয় বান্দা দেখে আমার মেয়েকে বিবাহ দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে আমরা ছেলে মেয়েকে বিবাহ দিই, ছেলে নামাজ কালাম পড়ে না, আবার ছেলেকে যখন বিয়ে দিই তখন মেয়ে নামাজ কালাম পড়ে না। এটা আমাদের সংসারে বড়, আমাদের সমাজে, আমাদের সংসারে এটা সবচেয়ে বড় সমস্যা। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সন্তানকে তোমরা বিবাহ দিবা, সর্বপ্রথম দেখবা
ওই বাড়িতে পর্দার ব্যবস্থা আছে কিনা। এরপরে তোমরা দেখবা যার সঙ্গে তোমরা বিবাহ ঠিক করতেছো ওই পরিবারের মানুষগুলো নেককার আছে কিনা, ওই পরিবারের যার সঙ্গে বিবাহ ঠিক করতেছো সে নেককার কিনা। এখন নেককার বলতে শুধু হালাল উপার্জন করে এটা হলে হবে না। নেককার সন্তান বলা হয় যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, একেই বলা হয় নেককার। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ঈমানদার 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেই হলো নেককার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ এবার তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার মেয়েটাকে বিবাহ দেওয়ার দরকার। যেই যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করে এমন যুবকের সঙ্গে আমি বিবাহ দিতে ইচ্ছুক, তুমি কি বলো? বিবিও রাজি, কেননা বিবিও নেককার বিবি। বাদশাহ বলতেছেন আগামীকালকে থেকে 7 দিন পর্যন্ত 1 সপ্তাহ পর্যন্ত যেই যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করবে আমি ইচ্ছা করেছি ওই যুবকের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর চিন্তা ভাবনা বাদশার। আজকে আমাদের চিন্তা ভাবনা থাকে যে কার অর্থ সম্পদ বেশি, সমাজের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি বেশি, কে বেশি, তার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিতে হবে যতই কষ্ট হোক না কেন। জোরে বলেন কথা ঠিক কিনা। দুদিন পরে দেখা যায় মেয়েকে যখন অনেক টাকা পয়সাওয়ালা সম্পদওয়ালা দেখে বিবাহ দেয়, কয়েকদিন পরে দেখা যায় যে মেয়েটা আবার বাড়ি চলে আসে, কান্না করতে করতে আসে যে তোমার জামাই মদ খায়, নেশা করে, এরপরে রাত্রে এসে আমাকে মারধর করে। জোরে বলেন কথা ঠিক কিনা। সম্মানিত বাজান রে আমার, বাদশাহ যখন এমন সিদ্ধান্ত নিয়েছে, তার বিবির কানে যখন এসব কথা বলতেছে, জোরে জোরে দুজনে যখন গল্প করতেছে, এমন সময় কাণ্ড হয়েছে কি, বাদশার দরবারে একজন চোর ঢুকেছে। কে ঢুকেছে ভাই? চোর ঢুকেছে। চোর এবার শুনে ফেলেছে তাদের সেই গোপনীয় আলাপি কথা। এইবার চোর মনে মনে ভাবতেছে সর্বনাশ, এত সুন্দর অফার তো ছেড়া যায় না। চোর এবার বাসায় চলে গিয়েছে। চোর বাসায় গিয়ে মাকে ডাক দিয়ে বলতেছেন, মা আর আপনার চিন্তার কোনো কারণ নাই। তার মা এবার চোরকে ডাক দিয়ে বলতেছেন, ও বেটা আজকে গেলি খালি হাতে কেন ফিরে আসলি? চোর এবার ডাক দিয়ে বলতেছেন, মা আর কোনো চিন্তার কারণ নাই, 1 সপ্তাহ পর আমি হব বাদশার জামাই। জোরে বলেন কথা ঠিক কিনা। চোর এবার পরের দিন দুপুর সকালবেলা জোহরের নামাজের যখন আজান হয়ে গিয়েছে, মুয়াজ্জিন সাহেব যখন বলেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে ওই চোর এবার সুন্দর করে বাসায় থেকে সুন্দর পাঞ্জাবি পরেছে, একটা গাঁটটি নিয়েছে, মায়ের কাছে বলতেছেন, মা 1 সপ্তাহ পর দেখা হবে, বাদশার জামাই হয়ে তোমার সঙ্গে আমি দেখা করব। চোর এবার ঘর থেকে এক গাঁটটি বেঁধে তার যে প্রয়োজনীয় যে সামানগুলো আছে সামানগুলো নিয়ে মসজিদের মধ্যে ঢুকে গেছে। মসজিদের মধ্যে ঢোকার পরে যখন নামাজের সময় হয়, এক কোণারে গিয়ে নামাজ পড়ার পরে বাসায় যায় না, মসজিদের তসবিহ নিয়ে জিকির করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদশা দেখলো সমস্ত মানুষ বের হয়ে গিয়েছে, একটা যুবক মসজিদের কিনারায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেছে। বেশ ভালো চলে গেল বাদশা। আবার যখন বাদশা আসর এসেছে, আসরের পরে খেয়াল করে দেখে যুবক বের হয় না, আল্লাহর ইবাদত করে। বাদশা মনে মনে এত ভালো লেগেছে, দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গিয়েছে। শেষের দিন যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে,
বাদশাহ তার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি, মসজিদে একজন আল্লাহওয়ালা যুবককে আমি পেয়ে গিয়েছি। এই যুবক সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, মসজিদ থেকেও পর্যন্ত যুবক বের হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? বিবি ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ, আদরের স্বামী, যান যান, আর দেরি করেন না, পেয়াদা পাঠাইয়া দিন, যুবককে আনুন, এনে বিবাহ করাইয়া দিন। বাদশাহ বিলম্ব না করে পেয়াদাকে পাঠাইয়া দিয়েছেন, যাও যাও, যুবককে গিয়ে বলো আমার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিব। এবার যখন রাজার পেয়াদা এসে যখন যুবককে ডাক দিয়ে বললেন, যুবক ভাই, আপনার আর চিন্তারও কোনো কারণ নাই, বাদশাহ আপনাকে তালাশ করেছে, বাদশার মেয়ের সঙ্গে আপনাকে বিবাহ দিবে। যুবক এবার ডাক দিয়ে বলতেছেন, ও পেয়াদা ভাই, বাদশাকে গিয়ে বলো আমি বাদশার মেয়েকে বিবাহ করতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেছি। বাদশার পেয়াদা বলতেছেন, ও যুবক, বাদশাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সহিত পড়েছো, এই জন্য উপহার স্বরূপ বাদশার মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিবে, এমনি এমনি তোমার সঙ্গে বিবাহ দিবে না। যুবক এবার ডাক দিয়ে বলতেছেন, পেয়াদা ভাই, বাদশাকে গিয়ে ডাক দিয়ে বলবেন, বাদশাহ হুজুর, যুবক বলে দিয়েছেন যে এই কয়দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি যেই পুরস্কার দিতেন তার চাইতে বড় পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য পরকালে রেখে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো 5 ওয়াক্ত নামাজের গুণ। চোর চুরি করতে গিয়ে বাদশাকে ধোঁকা দেওয়ার জন্য নামাজ পড়তে ঢুকেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কারিমা, এটার যে গুণ, এটা যে আশ্চর্য একটা বরকতপূর্ণ নামাজ, এমন একটা বরকতপূর্ণ জিনিস যে আপনি যতই খারাপ কাজ করেন না কেন, আপনাকে প্রত্যেকটা কাজ থেকে, খারাপ কাজ থেকে এই নামাজ আপনাকে একদিন অবশ্যই বিরত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই নামাজ এমন একটা শক্তিশালী ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন গ্রাম্য সাহাবী এ সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের সারাদিন ইবাদত করে, রাত্রি হলে চুরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে নামাজ পড়তে দাও, একদিন দেখবা অবশ্যই তাকে এই নামাজ তার সমস্ত কুকর্ম, খারাপ কাজ থেকে তাকে বিরত করে দিবে। কিছুদিন পর ওই সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী এখন আর রাত্রেও ইবাদত করে, দিনের বেলাও ইবাদত করে, রাত্রিতেও আর চুরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যদি আপনি এই নামাজ ঠিক মতো আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আমিলুস সালিহাত, নেক কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আসুন 5 ওয়াক্ত নামাজ আমরা সকলেই ঠিক মতো আদায় করি। যেই অবস্থায় থাকি না কেন, যেখানেই থাকি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমরা এই 5 ওয়াক্ত নামাজ সকলেই আদায় করি। যদি এই নামাজ আমাদের ঠিক মতো হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন কোথায় থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি নিজেও জানবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে
এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সকলে আমার জন্য দোয়া করবেন এবং এই দিন প্রচারের ক্ষেত্রে আমার এই চ্যানেলটা, এই ওয়াজগুলো সকলেই শেয়ার করবেন এবং সকলের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের স্বার্থে আমাদেরকে কাজগুলো করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।